ওম শান্তি। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি তার উৎস বেশ অন্যরকম। এটি ২৬শে ডিসেম্বর ২০২৫ তারিখের একটা মুরলি থেকে নেওয়া। এখন অনেকের কাছেই মুরলি শব্দটা হয়তো নতুন। এটা আসলে ব্রহ্মাকুমারী দর্শনের একটা মূল ভিত্তি, মানে অনুসারীদের জন্য একটা দৈনিক আধ্যাত্মিক পাঠ। হ্যাঁ, যাকে ঈশ্বরের সরাসরি বাণী বলে মনে করা হয়। আর এই নির্দিষ্ট মুরলির মূল প্রশ্নটা হলো কিভাবে নিজের সর্বোচ্চ ভাগ্য নিজে গড়া যায়। ঠিক তাই। আর শুরুতেই এই মুরলি একটা খুব আকর্ষণীয় পার্থক্য তুলে ধরেছে। একদিকে আছে ভক্তি, মানে গান বাজনা আরাধনা। যার মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়। একদম। আর অন্যদিকে আছে জ্ঞান, যেটাকে এখানে একটা পড়াশুনো বা স্টাডি হিসেবে দেখা হচ্ছে। এর উদ্দেশ্য কিন্তু নিছক ভক্তি নয়, বরং নিজের ভেতরে দৈবী গুণাবলীকে জাগিয়ে তোলা। আর নিজের কর্মের হিসাব মেলানো। হ্যাঁ, প্রতিনিয়ত। অনেকটা অ্যাকাউন্টিংয়ের মতো। আমার আধ্যাত্মিক অ্যাকাউন্টে কিছু জমা হচ্ছে নাকি কেবলই খরচ হয়ে যাচ্ছে। বাহ, আধ্যাত্মিক অ্যাকাউন্টিং, দারুণ একটা ধারণা তো। তাহলে চলুন এই ব্লুপ্রিন্টটা একটু খুলে দেখা যাক। এই পাঠের গভীরে কি রয়েছে, আর এর বার্তাগুলো আজকের ব্যস্ত জীবনে দাঁড়িয়ে একজন মানুষ কিভাবে নিজের উপর প্রয়োগ করতে পারে। আচ্ছা, শুরুতেই একটা বেশ বেশ ধাক্কা দেওয়ার মতো কথা বলা হয়েছে। এই পুরনো দুনিয়ার সাথে তোমাদের কোনো কানেকশন নেই। কথাটা শুনে প্রথমে মনে হতে পারে এটা কি এক ধরনের পলায়নবাদ, মানে এসকেপিজম। প্রশ্নটা খুব স্বাভাবিক আর গুরুত্বপূর্ণ, কিন্তু মুরলি যেভাবে বিষয়টাকে ব্যাখ্যা করছে সেটা ঠিক পলায়নবাদ নয়, বরং এক ধরনের সক্রিয় পুনর্নির্মাণ। সক্রিয় পুনর্নির্মাণ। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে এই সময়টা হলো সঙ্গম যুগ, মানে দুটো যুগের সন্ধিক্ষণ। একটা পুরনো ক্ষয়িষ্ণু জগৎ শেষ হচ্ছে, আর একটা নতুন সত্যযুগীয় জগৎ একই সাথে তৈরি হচ্ছে। ও আচ্ছা। ব্যাপারটা অনেকটা এমন যে আপনি একটা পুরনো ভাঙা বাড়িতে বাস করছেন, কিন্তু সেই বাড়ির ভেতরেই নতুন বাড়ির ভিত গাঁথছেন। তখন আপনার মনোযোগটা কোথায় থাকবে? পুরনো দেয়ালের ফাটলের দিকে। না, অবশ্যই নতুন গাঁথনির দিকে। ঠিক, এই মুরুলি ঠিক এটাই বলছে, মনোযোগটা নতুন নির্মাণের দিকেই রাখতে হবে। তার মানে এটা পুরনোকে ঘৃণা করা নয়, বরং নতুনকে তৈরি করার জন্য নিজের শক্তি আর মনোযোগকে ঠিক দিকে চালনা করা। এটা তো একটা বিরাট দায়িত্বের কথা। একদম। এখানে অনুসারীদের ভূমিকাটা নিষ্ক্রিয় নয়। মুরুলিতে বলা হয়েছে, বাবা এসে তোমাদের দ্বারা নতুন দুনিয়ার উদ্ঘাটন করান। অর্থাৎ ঈশ্বর বা বাবা একা কাজটা করছেন না। না, তিনি করছেন তার সন্তানদের মাধ্যমে, যাদের এখানে ব্রাহ্মণ কুলভূষণ বলা হয়েছে। অনুসারীরা এখানে শুধু দর্শক নন, তারাই হলেন সেই নতুন পৃথিবীর স্থপতি, আর্কিটেক্ট। বেশ, তাহলে ধরে নিলাম যে একজন স্থপতি হিসাবে আমি নতুন জগৎ গড়তে প্রস্তুত। কিন্তু যে কোনো নির্মাণের জন্যই তো একটা নকশা বা ব্লুপ্রিন্ট লাগে। সেই দিশাটা কোথা থেকে আসবে? এখানেই কি শ্রীমৎ শব্দটির গুরুত্ব? ঠিক ধরেছেন। শ্রীমৎ শব্দটার আক্ষরিক অর্থ হল শ্রেষ্ঠ মত বা সর্বোচ্চ নির্দেশ। এটাকে এই পথের গাইডবুক বলা যেতে পারে, একটা নৈতিক কম্পাস। আর এটা অনুসরণ করলেই তো কর্মাতীত অবস্থা অর্জন করা। কর্মাতীত, এই শব্দটা একটু ব্যাখ্যার দাবি রাখে। এর মানে কি কর্মহীন হয়ে যাওয়া, মানে কোনো কাজ না করা? না না, একেবারেই তা নয়। কর্মাতীত অবস্থা মানে কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া। আমরা সাধারণত যখন কোনো কাজ করি, তার ফলের সাথে আমাদের একটা আশা জড়িয়ে থাকে, তাই না? হ্যাঁ, প্রশংসা, অর্থ, স্বীকৃতি। ঠিক। এই আশা বা আসক্তি কর্মের বন্ধন তৈরি করে। কর্মাতীত অবস্থা হলো এমন একটা স্তর যেখানে আপনি জগতের কল্যাণের জন্য আপনার শ্রেষ্ঠ কাজটা করে যাবেন, কিন্তু তার ফলাফলের সাথে নিয়েকে জড়াবেন না। একটা উদাহরণ দেওয়া যায়? ধরুন একজন দক্ষ সার্জন, তিনি খুব মনোযোগ দিয়ে অপারেশন করেন, কিন্তু রোগীর জীবনের প্রতি তার কোনো ব্যক্তিগত আসক্তি থাকে না। তার কর্ম তখন অকর্ম হয়ে যায়, মানে কোনো নতুন কার্মিক হিসাব তৈরি করে না। বুঝতে পারছি। এই অবস্থা অর্জন করা তো অনেক বড় সাধনার বিষয়। কিন্তু মুরলি বলছে এই পথে নাকি অনেক বাধা। বিশেষ করে ৫ ভূতের কথা বলা হয়েছে। শব্দটা বেশ নাটকীয়। হাহা, কারণটাও খুব আকর্ষণীয়। এই ৫টা ভূত হল আমাদের ভেতরেরই ৫টা বিকার, মানে নেতিবাচক প্রবণতা। কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকার। একদম। এদেরকে ভূত বলা হচ্ছে কারণ এরা ভূতের মতোই আমাদের চেতনাকে, কি বলে, দখল করে নেয়।
পোজেস করে। ঠিক। যখন আমরা রেগে যাই তখন কি আমরা নিজের নিয়ন্ত্রণে থাকি? মনে হয় যেন অন্য কেউ আমাদের দিয়ে কথা বলাচ্ছে। ঠিক তাই। এই বিকারগুলো আমাদের আসল স্বরূপকে, মানে শান্ত ও পবিত্র আত্মাকে ঢেকে দিয়ে তার ওপর রাজত্ব করে। তাহলে এদেরকে জয় না করতে পারলে শ্রীমত অনুসরণ করা প্রায় অসম্ভব, একদম। তার মানে যুদ্ধটা বাইরের জগতের সাথে নয়। বরং নিজের ভেতরের এই প্রবণতাগুলোর সাথেই। হ্যাঁ, মুরুলিতে এই যুদ্ধকে বোঝানোর জন্য মায়া শব্দটাও ব্যবহার করা হয়েছে। এই মায়া কিভাবে কাজ করে? মায়া হলো এই পুরো ভ্রম বা ইলিউশনের নাম। ওই 5 ভূত হলো মায়ারই সৈন্য। মুরলিতে একটা ভয়ঙ্কর সুন্দর উপমা আছে। বলা হয়েছে মায়া না মাথা মুড়িয়ে উল্টো দিকে নিয়ে যায়। বাহ! এর মানে কি? এর মানে কি? এর মানে হলো মায়া এমনভাবে বিভ্রান্ত করে যে আপনি যে পথে এগোচ্ছিলেন তা থেকে সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। ধরুন, আপনি সংকল্প করলেন যে আজ সারাদিন শান্ত থাকবেন, আচ্ছা। কিন্তু রাস্তায় কেউ আপনাকে ভুলভাবে ওভারটেক করল আর আপনার ভেতরের ক্রোধের ভূত জেগে উঠল। ব্যাস, সারাদিনের সংকল্প নষ্ট? নষ্ট। মুরলি বলছে মায়ার ঝড় নাকি বড় বড় পালোয়ান বা শক্তিশালী যোগীকেও টলিয়ে দিতে পারে। এটা একটা খুব বাস্তব সমস্যা। যে কোনো আধ্যাত্মিক পথের পথিকে এটা অনুভব করেন। জ্ঞান শোনার সময় মনে হয় সব পারব। কিন্তু দৈনন্দিন জীবনে ফিরলেই সব যেন উবে যায়। মুরলিও তো এটা স্বীকার করছে যে সেন্টারের বাইরে গেলেই জ্ঞান উড়ে যেতে পারে। তাহলে এই জ্ঞানকে ধরে রাখার উপায় কি? এর জন্য দুটো খুব কার্যকরী উপায়ের কথা বলা হয়েছে। প্রথমটা হলো নিরন্তর আত্মিক সেবা। মানে যা শিখছি তা অন্যদের শেখানো। হ্যাঁ, বা সেই জ্ঞান বিতরণে নিজেকে ব্যস্ত রাখা, যেমন প্রদর্শনী বা সেন্টারের মাধ্যমে অন্যদের বাবার পরিচয় দেওয়া। যখন আপনি কাউকে কিছু শেখান তখন বিষয়টা আপনার নিজের কাছে আরও পরিষ্কার হয়ে যায়, তাই না? ঠিক। মনটা সারাদিন সেই ভাবনার মধ্যেই থাকে। একদম। আর দ্বিতীয় উপায়? দ্বিতীয় উপায়টা আরও সূক্ষ্ম এবং শক্তিশালী। সেটা হলো নিজেকে দেহী অভিমানী ভাবা। অর্থাৎ আমি এই দেহ নই, আমি এক চৈতন্যময় আত্মা, এই বোধের স্থিত থাকা। আমাদের সমস্ত বিকারের উৎস হল দেহ অভিমান। আমি সুন্দর বা আমাকে অপমান করল, এইসব ভাবনার কেন্দ্রবিন্দু তো দেহ। ঠিক। যখনই আপনি এই বোধে স্থিত হবেন যে আমি এক অমর আত্মা, এই দেহ আমার একটা পোশাক মাত্র, তখন বাইরের কোনো কিছুই আপনাকে সহজে প্রভাবিত করতে পারবে না। মায়া প্রবেশের মূল দরজাটাই বন্ধ হয়ে যাবে। একদম। তাহলে জ্ঞানের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাবা। মুরলি বারবার বলছে সবকিছুর আগে বাবার পরিচয় দিতে। এই বাবা কে, আর তার পরিচয় দেওয়াটা এত জরুরি কেন? এই দর্শনের কেন্দ্রবিন্দু হলেন নিরাকার পরমপিতা পরমাত্মা, যাকে ভালোবেসে বাবা বা শিব বাবা বলা হয়। তিনি সর্বোচ্চ পিতা, পতিত পাবন, অর্থাৎ পতিতদের পবিত্রকারী এবং সদ্গতিদাতা। মোরালি জোর দিয়ে বলছে যে কোনো আলোচনার শুরুতেই তার সঠিক পরিচয় দেওয়া উচিত। হ্যাঁ, কারণ ভক্তিমার্গে ঈশ্বরকে নিয়ে নানা ধরনের ধারণা প্রচলিত আছে, যা অনেক সময় বিভ্রান্তি তৈরি করে। মানুষ দুঃখে পড়লে ঈশ্বরকে ডাকে, কিন্তু তিনি কে, তার রূপ কি, তিনি কিভাবে কাজ করেন, এই বিষয়ে স্পষ্ট ধারণা থাকে না। ঠিক। আর সেই ধারণা স্পষ্ট না থাকায় স্মরণ বা যোগ শক্তিশালী হয় না। এই জ্ঞান সেই পরিচয়টাকে স্পষ্ট করে দেয়, যাতে বুদ্ধির সংযোগটা ঠিকভাবে এক জায়গায় স্থির হতে পারে। একদম। আর এই কারণেই কি এই প্রতিষ্ঠানকে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় বা পাঠশালা বলা হয়? সাধারণ আশ্রম বা মন্দিরের সাথে এর পার্থক্যটা কোথায়? ঠিক তাই। এর উদ্দেশ্য হল আত্মাদের পড়ানো। এখানে জাগতিক বিষয় নয়, বরং আত্মা, পরমাত্মা এবং সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য শেখানো হয়। আর এই পড়াশোনার লক্ষ্য হল মানুষকে পুনরায় দেবতা হওয়ার যোগ্য করে তোলা। হ্যাঁ, মুরলি বলছে প্রতিষ্ঠানের নামের সাথে প্রজাপিতা শব্দটা ব্যবহার করা জরুরি, কারণ প্রজাপিতা ব্রহ্মার মাধ্যমে বাবা এক নতুন আধ্যাত্মিক মানব প্রজাতি বা পরিবার তৈরি করছেন। তাহলে এটা কেবল একটা প্রতিষ্ঠান নয়, এটা একটা আধ্যাত্মিক পরিবার আর আত্মাদের পাঠশালা। ঠিক। বেশ, তাহলে আমরা বুঝলাম দর্শনটা কি, লক্ষ্য কি, আর বাধাই বা কি। এবার একটু ব্যবহারিক দিকে আসা যাক। এই জ্ঞানকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করার জন্য মুরলি থেকে আর কি নির্দেশ উঠে এসেছে? কয়েকটি খুব গুরুত্বপূর্ণ নির্দেশ আছে। প্রথমটা হলো ট্রাস্টি হয়ে থাকা। ট্রাস্টি। হ্যাঁ,
বলা হচ্ছে এই জ্ঞানযোগ্য থেকে যা কিছু পাওয়া যায় তা অর্থ হোক বা অন্য কোনো বস্তু তা বাবার সম্পদ। যিনি তা ব্যবহার করছেন তিনি তার মালিক নন, কেবল একজন তত্ত্বাবধায়ক বা ট্রাস্টি। এই ভাবনাটা থাকলে কোনো কিছুর প্রতি অহংকার বা আসক্তি জন্মায় না, ঠিক। ব্যবহারেও অনেক সংযম আসে। দ্বিতীয় একটা বিষয় আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, বুদ্ধির লাইন পরিষ্কার রাখা। এর মানে কি? এর মানে হল নিজের মন আর বুদ্ধিকে যতটা সম্ভব একমুখী রাখা। মুরলি উদাহরণ দিয়ে বলছে, আপনি যদি কারোর থেকে কোনো উপহার বা সাহায্য নেন, তখন স্বাভাবিকভাবেই তার কথা আপনার মনে আসবে, তার প্রতি একটা টান তৈরি হবে। আর এটা আপনার বুদ্ধির সংযোগকে বাবার থেকে সরিয়ে সেই ব্যক্তির দিকে নিয়ে যাবে। একদম। এতে আপনার স্মরণের যাত্রা দুর্বল হয়ে পড়বে। তাই বুদ্ধির লাইনকে একদম পরিষ্কার রাখতে বলা হয়েছে, যাতে তাতে কেবল এক বাবারই স্মরণ থাকে। এর মানে সামাজিক আদান প্রদান বন্ধ করার নয়, কিন্তু মনের আসক্তিটা যেন একদিকেই থাকে। ঠিক তাই। আর সবশেষে আত্মসমীক্ষার ওপরও তো খুব জোর দেয়া হয়েছে। হ্যাঁ, প্রতিনিয়ত নিজেকে চেক করার কথা বলা হয়েছে। মুরলিতে একটা দেশীয় শব্দ ব্যবহার করা হয়েছে, নুন জল। নুন জল? হ্যাঁ, এর আক্ষরিক অর্থ নোনতা জল, কিন্তু এখানে এর ভাবার্থ হল সবকিছুতে দোষ খুঁজে বের করা বা খুঁতখুঁতে স্বভাব। মুরলি প্রশ্ন করতে বলছে, দেখো আমার মধ্যে কোনো আসুরিক গুণ বা এই নুন জল স্বভাবটা আছে কি? এই ধরনের নেতিবাচক প্রবণতা আধ্যাত্মিক উন্নতিতে বড় বাধা। খুব বড় বাধা। তাই নিয়মিত নিজের ভেতরের জগৎকে নিরীক্ষণ করাটা খুব জরুরি। এই মুরলির শেষে একটি বরদান ও স্লোগানও রয়েছে। সেগুলো কি এবং আজকের আলোচনার সারসংক্ষেপ হিসেবে তাদের তাৎপর্য কি? বরদানটি হল, পুরুষার্থের সূক্ষ্ম অলসতারও ত্যাগ করে অলরাউন্ডার অ্যালার্ট ভব। মানে প্রচেষ্টার ক্ষেত্রে সামান্যতম আলস্যকেও প্রশ্রয় না দেওয়া। একদম। অনেক সময় আমাদের মনে হয় অনেক তো করছি, এইটুকু না করলে কি হবে? এই সূক্ষ্ম ফাঁকিবাজি থেকেও সতর্ক থাকতে বলা হয়েছে। আর অলরাউন্ডার অ্যালার্ট মানে আধ্যাত্মিকতার সব বিষয়ে, জ্ঞানে, যোগে, গুণে এবং সেবায় সর্বদা সতর্ক এবং পারদর্শী থাকা। আর স্লোগানটি? স্লোগানটি হল, সময়ের মহত্বকে সামনে রেখে সকল প্রাপ্তির খাতা ফুল জমা করো। এটা আমাদের সময়ের মূল্যের কথা মনে করিয়ে দেয়। এই সঙ্গমযুগ বা পরিবর্তনের সময়টা খুব সংক্ষিপ্ত। তাই এই অমূল্য সময়কে বৃথা না কাটিয়ে সমস্ত আধ্যাত্মিক প্রাপ্তি দিয়ে নিজের আত্মারূপী খাতা বা অ্যাকাউন্টকে সম্পূর্ণভাবে ভরে তুলতে বলা হয়েছে। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে একটা বিষয় খুব স্পষ্ট হল, এটি নিছক কিছু আধ্যাত্মিক তত্ত্বকথা নয়, বরং এটি এক নতুন বিশ্ব গঠনের জন্য আত্মরূপান্তরের একটি সম্পূর্ণ ব্যবহারিক রূপরেখা। আর এটা আমাদের সামনে এক গভীর প্রশ্ন তুলে ধরে। যখন বাইরের পৃথিবী ক্রমশ জটিল আর সংকটপূর্ণ হয়ে উঠছে, তখন কি সবচেয়ে বড় প্রজেক্টটা বাইরের দুনিয়াকে বদলানো, নাকি নিজের ভেতরের চেতনার পরিবর্তন ঘটানো? এই মুরলি বলছে, ভেতরের পরিবর্তনই এক নতুন শ্রেষ্ঠ জগৎ তৈরির আসল চাবিকাঠি হতে পারে। ওম শান্তি।